ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে আবারও একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে। বেসিক্যালি এটা নতুন নোটিফিকেশন নয়, এটা কিন্তু অনেক আগে নোটিশটা দেওয়া হয়েছে। কিন্তু এর যে অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে এটা কিন্তু আজকে থেকে এটা স্টার্ট হয়েছে। এখন তোমরা এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে এ টু জেড ডিটেলসটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। প্লাস এই নোটিফিকেশনের মধ্যে কি কি ডিটেলস রয়েছে পুরো ডিটেলসটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমরা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সেক্ষেত্রে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো ত্রিপুরা টিপিএসসি এর মাধ্যমে সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল 2025 অর্থবর্ষের 25 নাম্বার নোটিফিকেশন। এখানে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ত্রিপুরা গভর্নমেন্টের স্টেনোগ্রাফার সার্ভিস এই পোস্টে। এটা কিন্তু একটা গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড একটা পোস্ট আন্ডার জিএ। ঠিক আছে, এখানে তোমাদের গ্রেড পে যে স্যালারিটা এটা কিন্তু 24,000 টাকা। তোমাদের গ্রেড পে স্যালারি 24,000 টাকা তোমাদের বেসিক স্যালারি প্লাস গ্রেড পে স্যালারি 2,800 টাকা এখানে রাখা হয়েছে। ওকে, আর এখানে যে পোস্টগুলি থাকছে সবগুলি কিন্তু অল পার্মানেন্ট পোস্ট, সবগুলি কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক পোস্ট নয়। ঠিক আছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক পোস্ট নয়। স্টেনোগ্রাফার গ্রুপ সি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ওকে, দেখো এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কি কি ডিটেলস রয়েছে এটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ইউআর ক্যাটাগরির জন্য এখানে 42 এখানে পোস্ট রয়েছে। এর মধ্যে এখানে 14টি পোস্ট রয়েছে উমেন্স ক্যান্ডিডেটের জন্য এবং একটি পোস্ট রয়েছে এক্স সার্ভিসম্যান পোস্টের জন্য। ওকে, তো এরপর এসসিদের জন্য এখানে টোটাল পোস্ট রয়েছে 12টি, যেখানে ইনক্লুডেড 4টি পোস্ট রয়েছে উমেন্সের জন্য। এসটিদের জন্য এখানে টোটাল 46 পোস্ট রয়েছে, যেখানে 16টি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের উমেন্সের জন্য এবং 1 ভ্যাকেন্সি বা একটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এক্স সার্ভিসম্যানের জন্য। টোটাল পোস্টের কথা বললে 100টি টোটাল পোস্ট এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো এখানে টোটাল ইউআর এর ক্ষেত্রে কিন্তু এখানে ওবিসি স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করবে। ঠিক আছে, ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরাও কিন্তু ইউআর এর মধ্যে আবেদন করবে। তাছাড়া এসসি এবং এসটির ক্ষেত্রে এখানে মোটামুটি ভালোই ভ্যাকেন্সি দিয়েছে। এসসিদের জন্য একটু কম ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 12টি ভ্যাকেন্সি, এবং এসটিদের জন্য এখানে 46 অর্থাৎ 46টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, আর নোটিফিকেশনের মধ্যে এটাও বলা হয়েছে যে এই নোটিশ অ্যাকর্ডিং এখানে যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক সময় ইনক্রিজও হতে পারে বা ডিক্রিজও কিন্তু হতে পারে। ঠিক আছে, এখন দেখো তোমাদের যে কোয়ালিফিকেশনটা, আচ্ছা কোয়ালিফিকেশনটা ডিটেলস মেনশন এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট তুমি এখানে করে থাকো উইথ 35% মার্ক মিনিমাম প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ঠিক আছে প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে অর্থাৎ এসটি এসসি ওবিসি ইউআর প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রায় 35% মার্ক অবশ্যই লাগবে এইচএসে। যদি তোমাদের সেটা থাকে, এর সাথে যদি তোমাদের স্টেনোগ্রাফারের মধ্যে তোমাদের আইটিআই কোর্স করা থাকে মাধ্যমিকের পর, সেক্ষেত্রেও তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, মাধ্যমিকের পর স্টেনোগ্রাফারের মধ্যে যদি তোমাদের কোর্স অফ এনি আইটিআই উইথ 35% মার্ক ইন মাধ্যমিক যদি এটা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। প্লাস এইচএস এর সাথে যদি তোমাদের মাধ্যমিক এইচএস এর সাথে যদি তোমাদের এখানে এখানে স্টেনোগ্রাফার কোর্স করা থাকে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, দুই ধরনের এখানে কোয়ালিফিকেশন রয়েছে। আর যে তুমি এখানে এইচএস এর সাথে তুমি যে এখানে কোয়ালিফিকেশনটা দেবে অর্থাৎ স্টেনোগ্রাফারের যে কোয়ালিফিকেশনটা দেবে এটা মিনিমাম 3 মান্থের তোমাদের স্টেনোগ্রাফারের সার্টিফিকেট অবশ্য থাকতে হবে। সার্টিফিকেটটা কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন বা যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে তোমাদের হতে হবে। ঠিক আছে, এটা আমি তোমাদের ক্লিয়ারভাবে মেনশন করে দিচ্ছি। তাছাড়া এখানে কি বলা হয়েছে দেখো, ইংলিশের যে তোমাদের টাইপিং বা শর্ট হ্যান্ডে তোমাদের যে টাইপিং স্পিডটা মিনিমাম 40 ওয়ার্ড পার মিনিট এবং 100 ওয়ার্ডস পার মিনিট তোমাদের রেসপন্সিবল কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কোয়ালিফিকেশন। যারা ভাবছো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তোমরা আবেদন করবে, হবে না। ঠিক আছে, বা যারা শুধুমাত্র ভাবছো যে তোমাদের শুধুমাত্র স্টেনোগ্রাফারের তোমাদের সার্টিফিকেট রয়েছে তোমরা আবেদন করবে, তাও হবে না। তোমাদের অবশ্যই অ্যাটলিস্ট তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে 35% মার্ক নিয়ে। এর সাথে তোমাদের স্টেনোগ্রাফার কোর্স করা থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ তোমাদের ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে, তাহলেই তুমি এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারছো। তবে এটা কিন্তু একটা দারুণ সুযোগ, অনেকদিন পরে কিন্তু তোমাদের স্টেনোগ্রাফার জন্য প্রায় 100টি পোস্টের জন্য নোটিফিকেশন এসেছে। এখন দেখো তোমাদের এজ লিমিট, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের মিনিমাম এজটা 18 বছর থেকে ম্যাক্সিমাম তোমাদের 40 বছর এবং এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য ম্যাক্সিমাম 45 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। আবেদনের যে লাস্ট ডেটটা রয়েছে এটা কিন্তু 23 তারিখ 9 মাস 2025 পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, 23 তারিখ 9 মাস 2025 পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারছো। যারা আবেদন করতে চাও অবশ্যই এখানে আবেদনটা করে নেবে। সিলেবাস অ্যান্ড আদার কন্ডিশন ফর সিলেকশন প্রসেস,
এখানে কি বলা হচ্ছে দেখো, আমি তোমাদের এই বিষয়টা একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো সিলেবাস এবং সিলেকশন প্রসেসটা কি থাকছে। প্রথমত এখানে তোমাদের বলা হচ্ছে, প্রথমত তোমাদের হবে প্রিলিমিনারি এক্সামিনেশন এবং 100 মার্কসের মধ্যে উইথ মাল্টিপল চয়েস প্লাস এখানে টাইপিং টেস্ট ওএমআর বেসিক এখানে হবে। টাইম অ্যালাউড ফর 1.5 ঘন্টার মতো তোমাদের এখানে টাইম দেওয়া হতে পারে, বা 1 ঘন্টা 20 মিনিটের মতো তোমাদের এখানে টাইম দেওয়া হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দ্বিতীয়ত স্টেপ হচ্ছে তোমাদের টাইপ রাইটিং, যেটা তোমাদের ইউজিং কম্পিউটারের মধ্যে তোমাদের করতে হবে। এখানে তোমাদের 100 মার্কস থাকছে, এটা শর্ট হ্যান্ড এর মধ্যে তোমাদের হবে, এবং ট্রান্সলেশন তোমাদের থাকবে, সেটাও কিন্তু তোমাদের কম্পিউটারের মধ্যে হবে। তো টোটাল মার্কের কথা বলো, টোটাল 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে। তৃতীয়ত হচ্ছে তোমাদের এখানে মেন্স এক্সাম, যেটা তোমাদের 250 মার্কসের মধ্যে তোমাদের হবে। ঠিক আছে, তো এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে তোমাদের কি কি স্টেপস আছে। ফার্স্ট স্টেপ থাকবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড স্টেপ থাকতে তোমাদের টাইপ রাইটিং, যেটা তোমাদের শর্ট হ্যান্ড এবং ট্রান্সলেশনের উপর ভিত্তি করে হবে। তৃতীয়ত থাকতে তোমাদের মেইনস এক্সামিনেশন। ঠিক আছে, এই সবগুলির উপর ভিত্তি করে তোমাদের এখানে এক্সাম কিন্তু নেওয়া হবে। আর এই ফুল সিলেবাস ডিটেলস, এখানে কি কি সিলেবাস থাকবে প্রিলিমস এক্সাম মেইনস এক্সামের মধ্যে, এটা কিন্তু নোটিফিকেশন নাম্বার, এই যে ফাইল নাম্বারটা রয়েছে এই ফাইল নাম্বারে, যেটা তোমাদের 14 তারিখ মার্চ 2022 এই যে নোটিফিকেশন রয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে তোমাদের যে সিলেবাসটা। মেন্স এক্সামের যে সিলেবাসটা রয়েছে এটা তোমাদের একটু বলে দিচ্ছি। পেপার ওয়ানের মধ্যে ইংলিশ থাকবে, যেখানে তোমাদের 100 মার্কস, 3 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। সেকেন্ডলি তোমাদের পেপার টু এর মধ্যে বেঙ্গলি এবং ইংলিশ এর উপর তোমাদের এখানে অ্যাথমেটিক্স যেগুলি রয়েছে এগুলো থাকবে 50 মার্ক, 1.5 ঘন্টার মতো। এবং পেপার 3 এর মধ্যে তোমাদের জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেখানে তোমার 100 মার্ক, 3 ঘন্টার মতো তোমাদের টাইম। টোটাল কথা বলতে গেলে 250 মার্কসের তোমাদের এক্সামিনেশন হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো আদার্স ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে, যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে 29 তারিখ 8 মাস 2025 থেকে 29 তারিখ 8 মাস 2025 থেকে অলরেডি অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। তোমরা অনেকে কিন্তু আমাকে মেসেজ করেছো পার্সোনাল ভাবে যে দাদা অ্যাপ্লিকেশনটা করে দেওয়ার জন্য। তো তোমরা যখনই এখানে এই নোটিফিকেশনটা দেখাচ্ছ তখন কিন্তু করেছো, এখন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে। তুমি যদি চাও আমাদের সাথে অ্যাপ্লিকেশন করাতে, অবশ্যই তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যাদের যাদের কাছে রয়েছে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো 23 তারিখ 9 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে তোমাদের যে এখানে রেট অফ রিক্রুটমেন্ট ফিস যেটা রয়েছে, এখানে কি বলা হচ্ছে 200 রুপিস অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, এবং 150 রুপিস তোমাদের দিতে হবে এসটি এসসি এবং পিএস ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। ঠিক আছে, তো যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু এই অনলাইন ফিসটা কিন্তু তোমাদের প্রত্যেককে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে। এরপর তোমাদের একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা কনফিউশনে ছিলে যে তোমাদের প্রিলিমস এক্সামের মধ্যে কি কি আসবে। প্রিলিমস এক্সামের মধ্যে ইংলিশ, জেনারেল স্টাডিজ এবং শর্ট হ্যান্ড এগুলি থেকে কি কি সাবজেক্টের উপর আসবে, এগুলি সবগুলি ডিটেলস তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই এগুলি স্ক্রিনশট নিয়ে নাও। আমি বারবার বলছি এগুলি স্ক্রিনশট নিয়ে নাও, এগুলি আমরা ভিডিওতে আলোচনা করব না, এগুলি তোমরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, যেটা তোমাদের পরবর্তী সময় এবং তোমাদের এখন থেকে যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের অবশ্যই এটা কাজে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের শর্ট হ্যান্ডের যে সিলেবাসটা রয়েছে এটা। ঠিক আছে, তো সমস্ত ডিটেলসটা আমি তোমাদের প্রায় এখানে দেখিয়ে দিয়েছি। প্লাস এটা হচ্ছে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেডের যে মেইনস এক্সামের যে এখানে সিলেবাসটা রয়েছে এটাও তোমাদের এখানে দেওয়া হয়েছে। এখান থেকে কি কি কোশ্চেন আসবে সেটা সম্পর্কে ওইখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং পার্ট 1 এর মধ্যে ইংলিশ থাকবে, ইংলিশের মধ্যে কি কি ধরনের কোশ্চেন আসবে এটা এখানে দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পার্ট বি এর মধ্যে তোমাদের এখানে পেপার টু এর মধ্যে তোমাদের বেঙ্গলি থাকবে, সেখানে তোমাদের কি কি কোশ্চেন আসবে, এবং পেপার 2 এর যে সেকেন্ড পার্ট রয়েছে ওইখানে তোমাদের কি কি কোশ্চেন আসবে এটাও এখানে দেওয়া হয়েছে। এগুলো সবগুলি, এবং পয়েটিক্স থেকে কি কি কোশ্চেন আসবে এগুলো সবগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্লাস জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা সম্পর্কেও এখানে দেওয়া হয়েছে। এই পুরো নোটিফিকেশনের লিঙ্কটা আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি নোটিফিকেশনটা ডাউনলোড করে এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, এখন আমি তোমাদের ডাইরেক্টলি অনলাইন পোর্টালের মধ্যে গিয়ে তোমাদের ডিটেলসটা একবার দেখিয়ে দিচ্ছি। যারা এখানে আবেদন করতে চাইছো, তোমরা যখনই এখানে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে চাও, সেখানে তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করবে। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করার পর নতুন একটা পেজে তুমি এখানে রিডাইরেক্ট হবে। আমি তোমাদের একবারে লাইভ প্রসেস দেখে দিচ্ছি। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সেকেন্ড যে নোটিফিকেশন রয়েছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তুমি এখান থেকে দেখে নেবে। এই অ্যাডভার্টাইজমেন্টটা তুমি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আর যারা যারা এখানে অনলাইন থেকে তোমরা এখানে আবেদন করতে চাও, তোমাদের ডাইরেক্টলি একটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করবে।
এখানে ক্লিক করার পর তোমরা এই ওয়েবসাইটের মধ্যে ডাইরেক্টলি চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা প্রথমত তোমাদের কি করতে হবে, ক্যান্ডিডেট লগইন, অর্থাৎ যারা যারা এখানে অলরেডি আইডি ক্রিয়েট করা আছে তোমাদের লগইন করে নেবে। আর যাদের কোনো রকম আইডি নেই তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের রেজিস্টার হেয়ারের মধ্যে ক্লিক করে তোমরা অবশ্যই রেজিস্টার করে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের প্রত্যেকটি ডিটেলস দিয়ে তোমরা রেজিস্টার করবে। রেজিস্টার করার পর তোমরা এখানে লগইন করো। লগইন করার পর তোমাদের সামনে চলে আসবে কি কি রিক্রুটমেন্ট এখন চলছে, এগুলি চলে আসবে। এখান থেকে তোমরা ডাইরেক্টলি আবেদন কমপ্লিট করতে পারো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আসি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।